মানিকা বসানো উত্তর কাদুয়া ইয়ংস্টার ক্লাবের আয়োজনে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হলো। আজ ৭৯তম স্বাধীনতা দিবস তিরঙ্গা পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়, ক্লাব সংগঠন সহ প্রত্যেকেই জাতীয় পতাকা উত্তোলনে ব্যস্ত। এই দিন রামনগর থানা এলাকার মানিকা বসানো উত্তর কাদুয়া ইয়ংস্টার ক্লাবের আয়োজনে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হলো। এই স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি। উপস্থিত ছিলেন মানিকা বসানো উত্তর কাদুয়া ইয়ংস্টার ক্লাবের সম্পাদক তৎসহ বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ পানিগ্রাহী সহ অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তিগণ ও এলাকাবাসী। উপস্থিত হয়ে জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি বিশেষ বার্তা দিলেন। আজ ভারতবাসীর কাছে একটি বহু আকাঙ্ক্ষিত পূর্ণ দিন। এই পূর্ণ দিনে দাঁড়িয়ে ৭৯তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতবাসীর প্রতিটি নাগরিককে আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী বৈদিক অভিনন্দন জানাই। তার সাথে সাথে শ্রদ্ধা জানাই যারা আজকের এই দিনটিকে বিশ্ববাসীর কাছে এনে দিয়েছিলেন, যাদের আত্মবলিদান শহীদের মাধ্যমে এই দিনটা এসেছিল ভারতবাসীর কাছে। তাদের প্রতিটি শহীদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ মাথা নত করে প্রণাম জানাচ্ছি। আজকে শুধু ভারতবাসী নয়, ভারতের বাইরেও যারা আছেন, আমাদের ভারতের লোক যারা আছেন, তাদের সকলের কাছে একটি গর্বের দিন। আমরা প্রতিটা আজকে ৭৯তম বলছি, ঠিক ৭৯তম এই দিবসে দাঁড়িয়ে প্রতিটি ভারতবাসীর কাছে আমি বলতে চাই, যারা রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের আত্মবলিদান, তাদের বার্তা, ঐক্য, সাম্য, সম্প্রীতি সব কিছুকে বজায় রাখা আমাদের প্রতিটি ভারতবাসীর, প্রতিটি নাগরিকের কর্তব্য, প্রতিটা যুব সমাজের কর্তব্য। আজকে স্বামীজির অবক্ষয় মূর্তির নিচে দাঁড়িয়ে যিনি মহানাগরিক, যিনি বার্তা দিয়েছিলেন আমার সকল ভাই বোন, তাই আমি বলতে চাই সকল ভাই বোনকে নিয়ে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা এই আশাবাদী, আমরা প্রতিটি ভারতবাসীর কাছে এই বার্তা দিতে চাই আমার পক্ষ থেকে। যে শুধু জেলা পরিষদের পক্ষ থেকে নয়, আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে, জেলা পরিষদের পক্ষ থেকে, পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে প্রতিটি ভারতবাসীর কাছে আজকের স্বাধীনতার যে প্রেক্ষাপট, সবাইকে নিয়ে ঐক্য, সাম্য, সম্প্রীতি বার্তা দিয়ে আমাদের সেই শহীদদের বলিদানকে সামনে লক্ষ্য রেখে এগিয়ে যাওয়ার বার্তা দেব। সবাইকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উপর মানুষ শ্রেষ্ঠ, তাহার উপর নাই। মানুষকে ভালোবাসা প্রতিটি মানুষের সমাজের প্রতি দায়বদ্ধ, প্রতিটি মানুষের সমাজের প্রতি কর্তব্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার বার্তা দেব। নামটা আপনার? আমি রিজিয়া বিবি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। উপস্থিত হয়ে সংস্থার সম্পাদক অভিজিৎ পানিগ্রাহী যুব সমাজকে এগিয়ে আসার বার্তা দেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই দিন নিয়ে বিশেষভাবে বলার কিছু নেই। ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে, প্রত্যেকটি কোনায় শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে আজকের দিনটি উদযাপিত হচ্ছে। শুধুমাত্র ভারতবর্ষের নয়, ভারতে, ভারতবর্ষের বাইরে সমগ্র বিশ্বে ভারতবর্ষের প্রতি শ্রদ্ধাশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল, বিশ্বাসশীল, শ্রদ্ধাশীল মানুষ যিনারাই আছেন, তারাই আজকের এই 15ই আগস্ট ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আজকের দিনটি উদযাপন করছেন। ঠিক একইভাবে আমরা মানিকা বসানো উত্তর কাদুয়া ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে আজকের দিনটি আমরা শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে উদযাপন করলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সম্মানীয় রিজিয়া বিবি মহোদয়া, উপস্থিত ছিলেন জাতীয় পতাকা উত্তোলন করলেন আমাদের প্রাক্তন WBCS অফিসার, বিশিষ্ট চিকিৎসক সম্মানীয় শ্রদ্ধেয় অরুণাভ পণ্ডা মহাশয় সহ অগণিত মানুষ, শ্মশানকালী স্ট্যান্ডের সকল ক্রেতা বিক্রেতা বন্ধু, ইয়ংস্টার ক্লাবের সকল কর্মকর্তা, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম, জাতীয় সঙ্গীত পরিবেশন করলাম এবং সর্বোপরি আজকের দিনটি আমরা যুব সমাজকে একত্রিত হওয়ার বার্তা দিলাম। কারণ শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে স্বাধীনতা দিবসের ডিপি দিলে হবে না, সকল যুব সমাজকে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষকে আবারও বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন লাভ করে দিতে হবে। সকলকে ভারতবর্ষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আমাদের জন্মভূমি, মাতৃভূমি যাতে তার সমস্ত গরিমা অক্ষুণ্ণ থাকে, যে কোনো বিশ্বের দরবারে শ্রেষ্ঠ স্তরের আসন লাভ করে সকল ভারতবাসীকে, রাজ্যবাসীকে একত্রিত হতে বলবো। নামটা? আমার নাম অভিজিৎ পানিগ্রাহী, সম্পাদক মানিকা বসানো উত্তর কাদুয়া ইয়ংস্টার ক্লাব। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, DN আপডেট।